দেশে ইলেকট্রনিক মিডিয়ার সিনিয়র সাংবাদিকদের সঙ্গে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের বৈঠক শুরু হয়েছে। সকালে রাজধানী আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই বৈঠকটি শুরু হয়। অবাধ, অংশগ্রহণমূলক এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য সুপারিশ সহ প্রতিবেদন প্রণয়নের লক্ষ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন কয়েকদিন আগেই ধারাবাহিক এই সংলাপ শুরু করেছে। এর অংশ হিসেবে গেল বৃহস্পতিবার প্রিন্ট মিডিয়ার সিনিয়র সাংবাদিক ও সম্পাদকের সঙ্গে মতবিনিময় করেন তারা। এর আগে সংস্কার কমিশনের সাবেক প্রধান নির্বাচন কমিশনার, পর্যবেক্ষক সংস্থা সহ বিভিন্ন অংশীজনেরও মতামত নিয়েছে। এছাড়াও রোববার প্রবাসী বাংলাদেশিদের সঙ্গেও কমিশনের অনলাইন সংলাপ করার কথা রয়েছে। বৈঠকের আরও খবর জানতে চাই সহকর্মী তানিয়া রহমান আছেন, সেখানে যোগ দিচ্ছেন নির্বাচন কমিশন থেকে। তানিয়া, বৈঠকের খবরগুলো একটু জানাবেন, কারা কারা এতে যোগ দিয়েছেন এবং মূলত কোন কোন বিষয়গুলো আসলে এখানে গুরুত্ব পাবে এবং কতক্ষণ ধরে আসলে বৈঠকটি চলতে থাকবে? একেবারেই আমরা যদিও জানি যে 10:30টায় সময় ছিল, তার কিছুটা পরে 10:40-এর পর আসলে শুরু হয়েছে। এবং যেহেতু আপনি নিশ্চয়ই জানেন যে যে কোনো নির্বাচনের আগে গণমাধ্যম থেকে শুরু করে রাজনৈতিক দল, বিভিন্ন সাংগঠনিক নেতাকর্মীদের সাথে নির্বাচন কমিশনের যে কর্মকর্তারা ছিলেন বা কমিশনাররা ছিলেন তারা কিন্তু বৈঠক করতেন। নির্বাচন কেমন করে ভালোভাবে সবার কাছে গ্রহণযোগ্য করা যায় সেই ধারাবাহিকতাও কিন্তু এই নির্বাচন ব্যবস্থার যে সংস্কার কমিশন তারাও রেখেছে। তবে শুধু এইটাই বলবার আছে যে এখানে আসলে রাজনৈতিক দলগুলো আদৌ এখানে এসে কথা বলবেন কিনা সেই বিষয়টি পরিষ্কার নয়। তবে সেই আলোচনা কিন্তু শুরু হয়েছে। এর আগে আপনি জানেন যে আজকে ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিদের সাথে কথা বলেছে, শুরু হয়েছে বৈঠক। তার আগে প্রিন্ট মিডিয়ার গণমাধ্যম কর্মীদের সাথে বৈঠক করেছে কমিশন। একই সাথে বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের সাথে তারা কথা বলেছে। আজকে কিন্তু আরও একটি বৈঠক রয়েছে দুপুরবেলা নারী নেত্রীদের সাথে। মূলত নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন যেই বিষয়টি সবার কাছে বার্তা দিচ্ছে সেটি হচ্ছে নির্বাচনকে সামনে গ্রহণযোগ্য করবার এবং একই সাথে সার্চ কমিটির কাছে তারা যে সুপারিশটা আসলে দিবে সেখানে কি কি বিষয়কে অন্তর্ভুক্ত করা হলে পরে আগামী নির্বাচন যে হতে যাচ্ছে বা হবে সেখানে যেন কোনো প্রশ্ন তৈরি না হয় সেই হিসেব করে তারা বারবার জানিয়েছে যে দ্বিকক্ষ পার্লামেন্টের কথা এখানে বারবার এসেছে। সংখ্যানুপাতিক নির্বাচন করবার একটি বিষয় এসেছে, একই সাথে এসেছে হচ্ছে ইভিএম ভোট যাতে না হয় সেই বিষয়টি মাথায় রাখা। নির্বাচনের সংস্কার কমিশন যেন সেই বিষয়টি নিয়ে আলোচনা করে। একই সাথে প্রার্থীদের যোগ্যতা অর্থাৎ কতটুকু হবে সেটি যেন তারা নির্ধারণ করে দেয়, একজন প্রার্থী কী ধরনের যোগ্যতা আসলে রাখবে। আরও সবচেয়ে বেশি যে বিষয়টি বারবার নির্বাচনের সময় প্রশ্নবিদ্ধ হয় সেটি হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বরাবরই সরকারের আসলে নির্দেশে কাজ করে, নির্বাচন কমিশনের অধীনে থাকলেও সেটি দেখা যায় না মাঠ পর্যায়ে। এই বিষয়টি আসলে পুরোপুরি যাতে নির্বাচন কমিশনের অধীনে থাকে সেই বিষয়টি যেন হচ্ছে তারা নিশ্চিত করেন। অর্থাৎ এই ধরনের বেশ কিছু সংস্কার, এই ধরনের বেশ কিছু সুপারিশ নিয়ে এই বিভিন্ন সংগঠন গণমাধ্যম কর্মীদের সাথে বৈঠক করছে এই সংস্কার কমিশনের যারা কর্মকর্তা রয়েছেন। তাদের কাছ থেকে আসলে তারা সুপারিশ শুনবেন, এই বিষয়গুলো নিয়ে তাদের মতামত শুনবেন। শুনে সেটি হয়তো জানেন আপনি যে 90 দিনের মধ্যে তাদের একটি রিপোর্ট পেশ করার কথা সার্চ কমিটির কাছে, সেটি তখন তারা সেখানে পেশ করবেন। এবং তারপরই বলা যায় নতুন যে কমিশন আসলে আসছে তারা হয়তো তখন সেই বিষয়ে আগামী নির্বাচনকে সুষ্ঠু এবং সবার গ্রহণযোগ্য করবার জন্য কোনো উদ্যোগ নেবে বলে তারা আশা করে। আর বৈঠকটি চলবে আরও ঘন্টা দুয়েকের মতো ধারণা করা হচ্ছে। এরপর গণমাধ্যমে যারা এখানে উপস্থিত হয়েছেন তারা কি সুপারিশ দিচ্ছেন এবং সংস্কার কমিশনও সেই সুপারিশগুলো শুনে তাদের কোনো মতামত যদি থেকে থাকে সেটি হয়তো তখন জানা যাবে। রাকিব, অনেক ধন্যবাদ তানিয়া। সেক্ষেত্রে আরও দুটো বিষয় একটু জেনে নিতে চাই। প্রথমত, প্রিন্ট মিডিয়ার সঙ্গে গেল বৃহস্পতিবারে বৈঠক হয়েছে, আজকে ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে হচ্ছে, প্রবাসী যারা আছেন তাদের সঙ্গেও কথা হবে এবং প্রত্যেকের জায়গা থেকে হয়তো সেই সুপারিশগুলো নেওয়া হবে। কিন্তু দিন শেষে সব জায়গা থেকেই একটা সংকটের মুখোমুখি হতে হয় আসলে কমিশনকে, সেটি হচ্ছে গুজব, যেটা আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানাভাবে ছড়িয়ে পড়ে। এটা থামানোর জন্য আসলে আলাদা কোনো অংশীজনের সঙ্গে বৈঠকে বসার সম্ভাবনা রয়েছে কিনা নির্বাচন কমিশনের? আসলে এখনো আলোচনায় আসেনি, যেটা এর আগে অনেকবার আসলে আলোচনায় হতো যে যেভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে যেরকম করে পারে খবর দিয়ে দেয়, যে যেরকম পারে যে কোনো বিষয় নিয়ে তাদের মতামত প্রকাশ করে, সেটি রাজনৈতিক এবং একই সাথে নির্বাচনের ক্ষেত্রে বিশাল বড় একটা প্রভাব আসলে রাখে। এটা আমরা গত কয়েক বছরে দেখেছি। আগামী নির্বাচনেও এই বিষয়টি থাকবে কিনা, কারণ আপনি নিশ্চয়ই জানেন যে এখনকার যে পরিস্থিতি সেটি কিন্তু অন্যান্য বারের থেকে কিছুটা ভিন্ন। তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে
কেউ কোনো ধরনের গুজব অথবা কোনো ভুল তথ্য অথবা ভুল কোনো সংবাদ অথবা কোনো ভালো কোনো খবরও যদি আসলে দেন, সেটি ক্রস চেক করবার সুযোগটি আসলে আছে কিনা, বা এই বিষয়টি নিয়ে এই সংস্কার কমিশন ভাববে কিনা, তাদের যারা কাজ করেন সেই লোকদের সাথে আলোচনায় বসবেন কিনা, সেটি পর্যন্ত এখনো আসলে তারা আলোচনা বা তাদের যেই এই আলোচনার যেই তালিকা সেখানে আসলে রাখা হয়নি। তাই সেই হিসেব করে ঠিক এখনই এই বিষয়টি বলা যাচ্ছে না। তবে যদি তারা মনে করেন তারা যে কাউকেই ডাকতে পারেন, যদি তারা মনে করেন যে কোনো সংস্থা, যে কোনো প্রতিষ্ঠান, যে কোনো পেশাজীবীদের সাথে তারা বসতে চান, তারা আসলে সেই কাজটা করতে পারেন। এখন পর্যন্ত আসলে তালিকায় এই সামাজিক যোগাযোগ মাধ্যম অথবা আইটি নির্ভর যেই বিষয়গুলো রয়েছে, সংগঠনগুলো রয়েছে, তাদের সাথে বৈঠক করবার আসলে কোনো খবর আসলে এখন পর্যন্ত নেই বলা যায়। বুঝতে পারছি, অনেকগুলো তথ্য আসলে তা নিয়ে আপনার কাছ থেকে জেনে এলাম, এবং নিশ্চয়ই আপনি এখানে আছেন, গণমাধ্যমের যারা সাংবাদিকরা এসেছেন তারা আসলে কি বলেন, কি সুপারিশগুলো দেন, সেগুলো নিশ্চয়ই পরবর্তীতে আপনার কাছ থেকে আমরা ধাপে ধাপে জানতে পারবো। আমাদের সঙ্গে নির্বাচন কমিশন থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী তানিয়া রহমান।